যুক্তরাষ্ট্রে প্রবীণদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও নার্সিং হোমে থাকার ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ বা সম্পদ না থাকলে হাসপাতাল থেকে বের হওয়ার পর উপযুক্ত সেবা কেন্দ্রে জায়গা পাওয়া অনেকের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দীর্ঘ 17 বছর হাসপাতাল প্রশাসক হিসেবে কাজ করা চিকিৎসক ডক্টর রবার্ট জি লাহিতার মতে, বর্তমানে নিউ ইয়র্ক ও নিউ জার্সির অনেক নার্সিং হোমে মাসিক খরচ $10,000 থেকে $18,000 মধ্যে। নিউ ইয়র্ক সিটিতে এই ব্যয় গড়ে প্রায় $15,000 পর্যন্ত হতে পারে। তিনি বলেন, যেসব প্রবীণের ব্যক্তিগত সঞ্চয় বা সম্পদ নেই তারা মূলত সরকারি সহায়তা কর্মসূচি যেমন মেডিকেইডের উপর নির্ভরশীল। তবে এর সুবিধা পেতে নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজন ও আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করতে হয়, যা অঙ্গরাজ্য ভেদে ভিন্ন। বিশেষজ্ঞদের মতে, অর্থ বা সামাজিক নিরাপত্তা নম্বর না থাকলে অনেক রোগী হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পরও দীর্ঘ সময় সেখানে আটকে থাকেন, কারণ তাদের জন্য নার্সিং হোম বা দীর্ঘমেয়াদী পরিচর্যা কেন্দ্র খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে রোগীদের উপযুক্ত সেবা কেন্দ্রে স্থানান্তরের জন্য 1 বছরের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় সংকোচন পরিস্থিতিকে আরও জটিল করছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, পর্যাপ্ত সহায়তা না থাকলে হাসপাতালগুলোর উপর চাপ বাড়বে এবং প্রবীণদের চিকিৎসা ও পুনর্বাসন আরও কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে বয়স্ক জনগোষ্ঠী বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী সেবা ব্যবস্থার সংস্কার এখন জরুরি হয়ে উঠেছে। তানজিনা নূর, আমেরিকা বাংলা।